হরে কৃষ্ণ। তো আজকের একাদশী হচ্ছে ইন্দিরা একাদশী। আজকের যে ইন্দিরা একাদশী, এই ইন্দিরা একাদশী হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একাদশী। 1 কিলো মাইনাস করে দেব। তো এই একাদশীর সবসময় আসে না, এটা বছরে মাত্র একবারই আসে এই আজকের যে একাদশী। যদি আজকের দিনে একাদশী যদি কেউ ব্রত ঠিকঠাক করে পালন কেউ করতে পারে, তাহলে তার সমস্ত পাপ তার নাশ হয়ে যাবে, সমস্ত পাপ তার নাশ হবে। এর জন্য একাদশীটা, আজকের একাদশী ইন্দিরা একাদশী খুব গুরুত্বপূর্ণ একাদশী। তো একদিন এর একটা কাহিনী আছে, খুব ভালো। কাহিনীটা কি, যে পূর্বকালে একদিন কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন যে প্রভু, আপনি দয়া করে আপনি বলুন যে আজকের যে এই একাদশীর মাহাত্ম্য কথা কি। আর কোনো জিনিসের যখন আপনি তার সম্বন্ধে কিছু না জানবেন, তাহলে কিন্তু তার প্রাধান্যতা হয় না, তার প্রতি যে সম্মান বা তার প্রতি যে রেসপেক্ট থাকে না। কারণ জানতে হয়। যেমন ধরুন, আমরা বৈষ্ণব হব, কেন বৈষ্ণব কেন হতে যাব? আমরা তো শিবেরও তো ভক্ত হতে পারি, আমরা তো দুর্গার ভক্ত হতে পারতাম, দেবদেবীর ভক্ত হতে পারতাম। তাহলে আমরা কেন ডাইরেক্টলি আমরা কৃষ্ণের কেন ভজনা করব? আমরা যখন কোনো কিছু কারণ যখন জেনে যাব যে কৃষ্ণের ভজনা করলে এই প্রফিট, এই আমার লাভ, কেন কৃষ্ণ, এর কারণ যখন আমরা জানবো, লজিক যখন জানতে পেরে যাব, তখন দেখবেন ভজনা করতে ভালো লাগে। যখন আমরা জানবো না যে সবাই করে, দাদু দিদা করে, আমার বংশে পরম্পরায় করে আসতো, তাই আমি করি। যেমন অনেকে দেখবেন তুলসী গাছে প্রদীপ দান করে সন্ধ্যার সময়। তো তুলসী গাছে যখন প্রদীপ দান করে, আমরা দেখি যে তুলসী প্রদীপ দান করছে, কিন্তু কেন করে যখন আমরা জানতে পারবো যে এই জন্য তুলসী গাছে প্রদীপ দান করা হয়, আচ্ছা এই জন্য তুলসী দেবীকে এই জন্য পুজো করা হয়, হ্যাঁ এই জন্য, এই কারণের জন্য কি তুলসী দেবীকে জল ঢালা হয়। যখন আমরা জানতে পারবো যে প্রকৃত রিয়েল বস্তুটা কি, তখন আমরা সেই তুলসী মহারানীর প্রতি বা ভগবানের প্রতি বা বৈষ্ণবের প্রতি, গুরুদেবের প্রতি, বা গুরুজনদের প্রতি আমার শ্রদ্ধাটুকু আসে। যখন আমরা কোনো লজিক ছাড়া যখন করতে হয় নিয়ম, এটা যখন জেনে যাব, তখন কিছুদিন করবেন, তারপরে আর সেটার করার প্রতি ইন্টারেস্ট জাগবে না। আপনাকে এর কারণ যখন জেনে যাবেন, তো আপনাকে করতে ইচ্ছে যাবে। যেমন আজকের যে একাদশী, যুধিষ্ঠির মহারাজ একদিন কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে কৃষ্ণ, আপনি বলুন যে আজকের যে একাদশী সম্বন্ধে মহিমা কথা আপনি বর্ণনা করুন। তখন যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে বলতে, কৃষ্ণ তখন বলছেন যে দেখো, আজকের যে একাদশী খুব গুরুত্বপূর্ণ একাদশী করতে করতে যদি কোনো ব্যক্তি যদি সে ফল্টও যদি করে যায়, ফল্ট করে যায়, একাদশী করতে করতে একাদশী করতে পারলো না কোনো সময়, তো এমন কোনো ব্যক্তিও যদি সে নরকগামীও যদি হয়,
কি পুণ্য অর্জন ঠিক হয়নি, সে নরকগামীও যদি হয়, যদি কোনো ব্যক্তি তার বংশের ছেলেমেয়েরা যদি একাদশী করে আর তার সেই সমস্ত তার পুণ্যের ফল যখন একাদশী স্বীকৃতির ফল যখন তার পিতৃর উদ্দেশ্যে বা তার বংশে কারুর উদ্দেশ্যে যখন সে দান যখন করে, তারাও মুক্তি পেয়ে যায়। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে একটা কথা বলি। ধরুন আপনার বাবা লোন করে গেছেন, এখন ব্যাংকের লোন মানে এই নয় যে আপনার বাবা মারা গেছে মানে আপনার আর লোন আর শোধ করতে হবে না, এমনটা নয়। লোন মানে লোন যার দ্বারা আপনার বাবা মারা যেতে পারে, কিন্তু আপনি ছেলে যেহেতু আপনাকে তা পরিশোধ করতে হবে, ঠিক না? ঠিক তেমনিভাবে আপনিও যদি এই স্বীকৃতি মানে এই একাদশী ব্রত পালন করেন ঠিকঠাক করে এবং স্বীকৃতি যদি অর্জন করে পিতার উদ্দেশ্যে বা আপনার বংশের কোনো ব্যক্তির উদ্দেশ্যে যদি সেগুলো দান যদি করেন, তারাও কিন্তু যথারীতিভাবে সেইগুলো পিতৃলোক থেকে সেইগুলো তাদেরকে সেম প্রদান করে তারা স্বর্গবাসী তারা হয়। কিন্তু যারা ভগবানের প্রকৃতি যারা ভজন করেন তারা স্বর্গবাসী তারা হয় না, তারা বৈকুণ্ঠ প্রাপ্তি লাভ করে, গোলকধাম প্রাপ্ত তারা লাভ করে। আজকের যে একাদশী, একজন মহিষমতি নগরের ইন্দ্রসেন নামক একজন রাজা ছিলেন। তো তিনি বহু পুণ্যবান ব্যক্তি তিনি ছিলেন, পুণ্যবান তিনি ব্যক্তি। তো তিনি ভগবানের ভজন করতেন, প্রজাদেরকেও তিনি একাদশী করাতেন, নিজে একাদশী করতেন, সবাইকে তিনি একাদশী করাতেন, পুণ্যবান খুব ব্যক্তি তিনি ছিলেন। তো এই করতে করতে তো একদিন সিংহাসনে বসে আছেন। তো এমন সময় ওপর থেকে নারদ মুনি কীর্তন করতে যাচ্ছেন। আর কীর্তন করতে একদিন নেমে পড়েছেন সেই ইন্দ্রসেন রাজার সামনে, তার ঘরে। রাজার ঘরে নেমে বলছেন, রাজামশাই আপনি ভালো আছেন? তখন রাজামশাই নারদ মুনিকে দেখে, যেহেতু গুরুদেব এসছেন, বৈষ্ণব এসছেন, সঙ্গে সাথে তিনি সিংহাসন ছেড়ে তাকে কি করলেন, যথারীতিভাবে পুষ্প, ধূপ, দীপ, অর্ঘ্য দিয়ে তাকে অর্ঘ্য তিনি করছেন, মানে অর্চন করছেন, আরতি করছেন। শাস্ত্র প্রতিটা শব্দ, প্রতিটা ওয়ার্ড আমাদের এগুলো শেখায়, আমাদেরকে কেমনভাবে আমাদের আচরণ করা উচিত, কেমনভাবে আচরণ করা উচিত। তো তিনি শেখাচ্ছেন নারদ মুনিকে যেমন একজন রাজা হয়েও যেমন পুষ্প দিয়ে অর্চন করছেন, ধূপ দিয়ে, প্রদীপ দিয়ে যেমন অর্চন করছেন, আরতি করছেন। আরতি কথার অর্থ হচ্ছে মানে হচ্ছে এসো, কার কাছে? আমার কাছে আপনি আসুন। রতি মানে তার গুণান্বিত, তার রতি কথার অর্থ হচ্ছে তার গুণান্বিত, তার গুণ, তার মহিমা তার কাছে প্রকাশ করা হচ্ছে, তার কাছে প্রার্থনা করা হচ্ছে, তার সম্বন্ধে গুণগান গাওয়া হচ্ছে। রতি, আপনি আমার কাছে আসুন, আপনার কাছে আপনার যে রতি, আপনার যে গুণান্বিত মহিমা কথা আপনার কাছে প্রার্থনা করা হয়, আরতি। তো এই জন্য আরতি যখনই আপনারা যদি গৃহস্থ ব্যক্তি, প্রতিটা গৃহস্থ ব্যক্তির ঘরে যখন কোনো বৈষ্ণব, কোনো গুরুবর্গ যখন যাবেন, ভাগবতমে লিখছেন, যদি কেউ গরিব যদি কেউ হয়ে থাকে, যদি কিছু নাও দিতে পারে, আপাতত একটু মিষ্টি, জল দিতে পারে, বসার জন্য একটা আসন, তাও যদি হয়, তো
খড়ের গাদা থেকে খড় নিয়ে এসে নিচে বিছিয়ে দেবেন, আসন দেবেন। যদি একদম কিছুও যদি না থাকে, হ্যাঁ, এক গ্লাস খালি জল, যদি তাও যদি না থাকে, হাত জড়ো করে তাকে তো প্রণাম, দণ্ডবত প্রণাম এবং মিষ্টি হাসি দিয়ে বৈষ্ণব এবং গুরু বৈষ্ণবদের আপনি সাদর আমন্ত্রণ করবেন। এইটুকু যদি না থাকে, তাহলে ভাবতে হবে যে আপনার মধ্যে শ্রদ্ধা নেই, মানে অলক্ষ্মী আপনাদের ঘরে প্রবেশ করছে। লক্ষ্মী দেবী তখনই প্রবেশ করেন, লক্ষ্মী দেবী তখনই থাকেন, নারায়ণ তখন সন্তুষ্ট হন, কৃষ্ণ তখনই সন্তুষ্ট হন। কৃষ্ণের থেকেও যদি কোনো ব্যক্তি তার ভক্তকে যদি শ্রদ্ধা যদি কেউ করে, ভগবানের থেকেও যদি কোনো ব্যক্তি তার ভক্তকে যদি কেউ শ্রদ্ধা করে, সম্মান যদি কেউ করে, তখন ভগবান অতীব সন্তুষ্ট হন। যেমন আপনাদের অনেক ছেলে আছে, যদি আপনাদের ছেলেদেরকে যদি কেউ সম্মান যদি কেউ করে, মানে ছেলেদেরকে যদি কেউ ভালো যদি কেউ বাসে, তখন বাবার বুক ফেটে যায়। অনেকে বলে না, আরে তোমার ছেলে না চাকরি করে, হ্যাঁ, তোমার ছেলে কত সুন্দর, তার কথাবার্তা খুব মিষ্টি, হ্যাঁ, তোমার ছেলের ব্যবহার অতীব সুন্দর। তখন তার বাবার কী হয়? বাবাকে কিন্তু সম্মান করা হচ্ছে না, সম্মান করা হচ্ছে কাকে? তার ছেলেকে। তখন তার বাবার বুক ফেটে যায়, আরে আমার ছেলে, হ্যাঁ, এত সুন্দর, সবাই আমার ছেলে তো। এই যে নিজের বুক ফেটে যায় কিন্তু প্রকাশ করতে পারে না। তেমনি কৃষ্ণ খুব সন্তুষ্ট হয়ে যান যদি কৃষ্ণের কাছে তার ভক্তের কেউ যদি গুণমহিমা যদি লীলা বা ভক্তের লীলা কথা, ভগবানের লীলা কথা যদি প্রকাশ করে, ভগবান তার নিজে একদম মুগ্ধ হয়ে যান, প্রেমের বিভোর হয়ে যান। কখন কখন নিজে নিজে কাঁদতেও থাকেন ভগবান, কখন নিজে নিজে কাঁদতে থাকেন। তো এর জন্য আমাদের সবসময় এটা করা উচিত, যেমনটিভাবে মহিষ্মতির নগরের রাজা যেমনটিভাবে বৈষ্ণবকে যেমন আরতি করে তিনি সম্বর্ধনা তিনি জানাচ্ছিলেন। আপনারও অনলাইন ক্লাসে আপনারও আসছেন, বা যারা ইউটিউব যারা শুনছেন, আপনাদেরকে প্রত্যেকে বলুন, আপনারাও যে ক্লাসে আসছেন বা ক্লাসে আপনারা শ্রবণ করছেন, আপনাদের ঘরে যখন কোনো বৈষ্ণব যখন যাবেন, যথারীতিভাবে তাকে সম্মান প্রদর্শন করবেন। আর যখনই নিজেকে মনে করবেন যে আমার কপালে দুর্ভাগা নেমে আসুক, আমার কপালে অলক্ষ্মী নেমে আসুক, আমার বিপদ ডেকে আনুক, তাহলে ভাববেন আপনি বৈষ্ণবদের নিন্দা করবেন। আপনার অল্প দিনের মধ্যে দেখবেন আপনার দুর্ঘটনা জনিত কোনো না কোনো অ্যাক্সিডেন্টলি কিছু একটা কিছু হবে। কারণ ভগবান তিনি হচ্ছেন অন্তর্যামী। তো তিনি এই তো নারদমুনিকে যখন সম্বর্ধনা দিলেন, নারদমুনি তখন বসলেন রাজার সামনে, বসে রাজামশাইকে বলছেন যে দেখো, আমি জানি যে তুমি বহু পুণ্যবান ব্যক্তি, সুকৃতিবান ব্যক্তি, কিন্তু আমি দেখছিলাম যে এই বিভিন্ন জায়গায় ঘুরতে দেখছি, আমি যে জমলোকে গেলাম, আর এই জমলোকটা কোথায় আপনারা জানেন কি? আপনারা অনেকেই ভাগবতমে আছে, আপনারা এখন জানেন না, শুনে রাখেন। এই 14টা যে ভুবন আছে, এই 14টা ভুবনের বাহিরে হচ্ছে একটা জমলোক। 14টা ভুবন আছে না, এই 14টা ভুবনের নিচে তল, অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল, তার নিচে একটা লোক, যে 14টা ভুবনের বাইরে, সেটা হচ্ছে যমলোক। সেখানে সমস্ত পাপীদের শাস্তি দেওয়া হয়। যমরাজার সেখানে শাস্তির একটা আবাসস্থল, নরককুণ্ড। তো নারদমুনি বিভিন্ন জায়গায় যেতে পারতেন, তিনি সেরকম সিদ্ধিলাভ তিনি করেছেন। কখনো স্বর্গে, কখনো মর্তে, কখনো বৈকুণ্ঠে, কখনো গোলোকে, কখনো বিভিন্ন জায়গায় তিনি যান। তিনি যমলোকে গেছেন, যমলোকে গিয়ে দেখছেন যে অনেক বহু পুণ্যবান ব্যক্তি তারা ওই যমলোকে গেছেন। অর্থাৎ আমরা এর দ্বারা বুঝতে পারি
যে মৃত্যু হয়ে যাওয়া মানে ডাইরেক্ট আমরা যে স্বর্গে চলে যাব এমনটা নয়। আমরা মৃত্যু হয়ে গেল আমরা স্বর্গে চলে যাব না। মৃত্যু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভক্ত ছাড়া যারা অভক্ত লোক তাদেরকে প্রত্যেকে কিন্তু যমলোকে প্রথমে যেতে হবে। ওইখানে গিয়ে তাদেরকে তাদের বিচার হবে যে স্বর্গবাসী হবে কি সে রসাতলে যাবে কি পাতালে যাবে, কি দেখা গেল জনলোকে যাবে কি তপলোকে যাবে। বিভিন্ন তো লোক আছে, 14টা ভুবন আছে, কোন লোকে সে অধিষ্ঠান করবে, কোন দেহ প্রাপ্ত লাভ করবে, এই সমস্ত কিছু ওইখান থেকে সমস্ত কিছু বিচার হয়ে রেডি হবে। তো বহু পুণ্যবান লোক ওইখানে তিনি আছেন পিতৃলোকে। থাকতে 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 ওইখান থেকে দেখেন যে এই রাজার পিতা ওইখানে তিনি ক্রন্দন করছেন, কাঁদছেন। কেন? নারদমুনিকে দেখে তিনি ক্রন্দন করছেন, বলছেন দেখুন রাজামশাই, দেখুন নারদমুনি, আমি এমনই দুর্ভাগা, আমি প্রতিটা একাদশী করতাম, কিন্তু আমার একটা একাদশী করতে পারি না। যেমন আপনারা বলেন না, প্রভু আমি একাদশী করতে পারি না, আমার খুব কষ্ট হয়। একাদশী মাহাত্ম্যতে আছে। একাদশীর দিন যদি কোনো ব্যক্তি একাদশী না যদি কেউ করে, তাহলে প্রতিটা অন্ন তার রাশি রাশি পাপ তার ভিতরে প্রবেশ করে। রাশি রাশি পাপ, আর পাপের ফল তাকে কষ্ট পেতে হয়। আমি সেদিন ভাগবত পড়ছিলাম, সামান্য একটু যদি করে জ্বরও যদি আসে, জ্বর ভাবতে হবে এটা আমার কোনো না কোনো কর্মের একটা ফল। অনেক হলো ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদার তো চেঞ্জ, ওয়েদার তো সর্বত্র বইছে, আপনার হলো আরেকজনের হলো না। এখন বিজ্ঞান ভিত্তিক বলে ইমিউনিটি পাওয়ার, সেই ইমিউনিটি পাওয়ারটা যে দিচ্ছেন কে? কৃষ্ণ না। কখন কমায় কখন বাড়ায়, প্রতিটা দেহের ইমিউনিটির পাওয়ার কখন বাড়ায় কখন কমায়, এগুলো কারণ হচ্ছে সব কিছু আমাদের কর্মের এগুলো ফল আমাকে করতে হবে। কেউ আমাকে দুঃখ দেয়, দুঃখ যখন দেয় ভাবতে হবে এগুলো সব আমাদের কর্মের ফল। আমি কাউকে দুঃখ দিয়েছি আর আমি তার দুঃখ এখন পাচ্ছি। এটা জড়জগতিক লোক এগুলো ভাবতে পারে। যারা ভক্ত তারা দুঃখটাকেও তারা মেনে নেয়, দুঃখটাকে তারা মেনে নেয়, মেনে নিয়ে তারা ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান আপনি যে আমাকে দুঃখটা দিয়েছেন, এই দুঃখ দিয়েছেন বলেই আপনাকে আমি স্মরণ করতে পারছি, আপনি আমাকে দুঃখ দিন, আপনি আমাকে দুঃখ দিন। তিনি দুঃখকে চেয়ে নেন। আর যারা অভক্ত লোক, দুঃখের কাছ থেকে কখন সে নিবৃত্তি পাবে, কখন সে মুক্তি পাবে, তারা ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান আপনি সুখ দিন, সুখ দিন, সুখ দিন, আনন্দ দিন, আমার পরিবারের সবাই যেন সুখী থাকে। কিন্তু যারা ভক্ত, সুখ এবং দুঃখ দুটোই তার কাছে সমান। ভক্তের কাছে সুখও তার কাছে একটা নর্মাল, আর দুঃখ তার কাছে নর্মাল। তিনি জানেন এগুলো একটা কিছু মানে ক্ষণিকের এগুলো বস্তু, এগুলো আজকে আসছে কালকে যাবে, যে যাওয়া আসা এগুলো করবে, এইগুলো নিয়ে হয়তো টার্গেট ফিল করলে চলবে। তো তখন সেই নারদমুনির কাছে সেই মহেশমতি নগরের যে রাজা, সেই রাজার আর যে পিতা নারদমুনির কাছে প্রার্থনা করছেন, দেখুন আমি একটা মাত্র একাদশী মিস করেছি, তার জন্য আমাকে আজকে নরকগামীতে আসতে হয়েছে, আপনি কৃপা করে বলুন এখন কি করতে পারি। তো তখন তিনি বলছেন যে দেখো সামনে একটা একাদশী আসছে, এই আপনি তো আর এখানে কিছু করতে পারবেন না, আপনার তো ফল হয়ে গেছে, তার জন্য আপনি এখানে এসছেন। তো যদি আপনার ছেলে যদি এই ব্রত যদি পালন যদি করে মর্তে, তাহলে ওই ব্রতের ফল যদি আপনাকে দেয়, তাহলে আপনি
এই যমলোক থেকে আপনি উদ্ধার পেয়ে আপনি চলে যাবেন বৈকুণ্ঠ, স্বর্গবাসী হবেন, স্বর্গবাসী আপনি হতে পারবেন। বলছেন নারদমুনিকে, বলছেন নারদমুনি আপনি কৃপা করে বলুন না আমার ছেলেকে, আমি তো এখান থেকে বেরোতে পারবো না, আমার তো তালা লাগানো, কিন্তু আপনি কৃপা করে যদি আপনি প্রার্থনা যদি করেন তাহলে খুব ভালো হয়। তখন নারদমুনি তখন তিনি সুকৃতিবান ছিলেন, একাদশী করতেন, সুকৃতিবান ছিলেন। এই জন্য আপনাদেরকে যারা যারা অনলাইন ক্লাস করছেন বা যারা যারা ইউটিউব ক্লাস শুনছেন তাদেরকে আমি বারংবার বলি যে বিশেষ করে আপনারা জীবন আছে, এই জীবন যখন চলে যখন যাবে, আপনি স্বর্গে যান, আপনি জনলোকে যান, তপলোকে যান, ঋষিলোকে যান, মহলোকে যান, কি তলাতলে যান, রসাতলে যান, পাতালে যান, যেখানে যান না কেন সেখানে কিন্তু আপনাদের কোনো বিচার হবে না। আপনি পাপ করলেও আপনার কোনো নেই, পুণ্য করলেও নেই, সেখানে কোনো বিচার হয় না। আপনাকে সমস্ত কিছু আপনাকে সেই 84 লক্ষ জনই আপনাকে ভ্রমণ করে 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 আপনি যখন মনুষ্য জীবনে আসবেন তখন এই মনুষ্য জীবনেই তখন আপনাকে এই সমস্ত কর্মের ফল স্টাডি হয়। এই মনুষ্য জীবনে যদি আপনি পাপ যদি করেন, এই মনুষ্য জীবনেই এই পাপের ফলের আপনাকে পাতাল লোকে যেতে হবে, মানে যমলোকে যেতে হবে। আর মনুষ্য লোকে যদি থেকে যদি আপনি পুণ্য করেন বা স্বীকৃতি অর্জন করেন, হ্যাঁ ধরুন স্বীকৃতি জপ করলেন, গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলেন, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করলেন, একাদশী ব্রত করলেন, তুলসীকে জল প্রদান করলেন, ভাগবতম পড়লেন, ভাগবতম নিজে ঘরে কিনলেন, সাধুসঙ্গ করলেন, তীর্থ দর্শন করলেন, এই স্বীকৃতি যখন অর্জন করবেন তখন আপনি এই মানে এই জগতে থেকে আপনি গোলকধাম প্রাপ্ত করতে পারেন, বা এই জগতে আপনি ভালো একজন কোটিপতি লোকের ঘরে জন্ম হয়ে আপনি প্রচুর বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণবের ঘরে জন্ম হতে পারেন, কোটিপতি লোকের ঘরে জন্মগ্রহণ করতে পারেন। কৃষ্ণ আপনাকে অনেক ফেসিলিটি দেবেন। আর যখন আপনি এগুলো কিছু করবেন না, আপনি ভাববেন যে এইগুলো আমি অটোমেটিক পেয়ে গেছি, আমি সুখ পেয়ে গেছি, বড়লোক করে জন্মগ্রহণ করেছি, আমি মদ খাবো, মাংস খাবো, অবৈধ যৌনসঙ্গ করব, আমি বাজে কাজে লিপ্ত থাকবো, এই অর্থ আমার বাবা রেখে দিয়ে গেছে, কি হবে এত অর্থ ধনসম্পদ কী হবে? আপনি যখন বাজে কাজে যখন এগুলো ব্যবহার যখন করবেন তখন দেখবেন এই বাজে কাজে ব্যবহার করতে 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 সেই সমস্ত ফল আপনাকে পেতে হবে। আর এই ফল একমাত্র মনুষ্য জীবনেই একমাত্র হয়। যেমন ধরুন 365 দিনের মধ্যে একটা দিন আসে জীবনে, সারা বছরের মধ্যে একটা দিনই আসে, সেই একটা দিনই আপনার রেজাল্ট বলে দেয় আপনি 5 থেকে 6-এ উঠবেন, কি 6 থেকে 7-এ উঠবেন, কি 8 থেকে 9-এ উঠবেন। সারা বছর কিন্তু আপনাকে বলবে না। 365 দিন আপনি গেম খেললেন, টিভি দেখলেন, আত্মীয় বাড়িতে গেলেন, গল্প করলেন, সেইগুলো আপনার এগুলো কিন্তু এফেক্টেবল দেবে না। কোনটা এফেক্টেবল দেবে না? যদি 365 দিনের মধ্যে একটা দিন সেটা আসবে ডিসেম্বর মাস, সেটাই আপনাকে প্রমাণিত করবে যে আপনি পড়াশোনা করেছেন কি করেননি। ঠিক তেমনিভাবে আপনাকেও টার্গেট ফিল করতে হবে যে আমি এই যে 365 দিন, অর্থাৎ আমি যে এই যে 100 বছর বেঁচে আছি, কি 80 বছর 60 বছর যে মনুষ্য জীবনটা পেয়েছি, এইটার মধ্যেই আপনাকে এই কর্মজীবনটাকে এমনভাবে আপনাকে গড়ে তুলতে হবে যে আমি এই জীবনেই যেন আমি বৈকুণ্ঠ প্রাপ্ত বা ভগবানের জন্য আমি চরণে যেন আশ্রয় গ্রহণ লাভ করতে পারি। ঠিক আছে, সাধুসঙ্গ যেন করতে পারি, এই জীবনেই হবে। এরপরে কিন্তু এরপরে কিন্তু আপনার আর অন্য কিন্তু জীবনে কিন্তু প্রাপ্ত হবে না। দেবতারাও কিন্তু, দেবতাদেরও কিন্তু এই কর্মজীবন কিন্তু এগুলো হয় না। কারণটা কি? দেবতারাও পারে না, তারা এই যে স্বর্গের দেবতারা তারাও ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান আমি কবে মনুষ্য জীবন কবে প্রাপ্ত হব। হ্যাঁ, যেমন বৈকুণ্ঠে ব্রহ্মলোকে ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, ভগবান আমি কবে আমার যে অপরাধ, এই অপরাধ থেকে আমি কবে মুক্তি পাবো, আপনি কৃপা করে, আপনি দয়া করে আপনি আপনার চরণে আপনি ঠাঁই দিন। তখন তো এই ব্রহ্মাকে তিনি পারতেন না ব্রহ্মলোকে তিনি থেকে তার নিজের কর্মে যে প্রায়শ্চিত্ত করতেন, তিনি তো পারতেন, কিন্তু তিনি ব্রহ্মলোকে তিনি প্রায়শ্চিত্ত করতে পারলেন না। তাই তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, আপনি কৃপা করে, আমি যে আপনার চরণে যে অপরাধ করেছি, গোমাতাকে চুরি করেছি, আপনাকে ভগবান বলে চিনতে ভুল করেছি, আপনি কৃপা করে আমাকে বলুন আমার প্রায়শ্চিত্ত কী হতে পারে।
ভগবান ক্ষমা করে দিয়েছিলেন, তবুও যখন বারংবার যখন ব্রহ্মা যখন রিকোয়েস্ট করলেন, তখন ব্রহ্মাকে তখন কৃষ্ণ বলছেন যে তুমি কলিযুগে তুমি আসো, আমি সেই সময় চৈতন্য মহাপ্রভু রূপে আসব, রাধাকে, রাধার ভাবকে আমি অঙ্গীকার করে আমি মহাপ্রভু রূপে আমি অবতীর্ণ হব, আর তুমি সেই সময় হরিদাস ঠাকুর রূপে তুমি আসবে। হ্যাঁ, তিনি কি পারতেন না যে ব্রহ্মলোকে তিনি ওইখানে তিনি তিনি তো ব্রহ্মা, তিনি তো ওইখানে প্রাপ্ত, তিনি তো প্রায়শ্চিত করতে পারতেন, তার অপরাধে প্রায়শ্চিত করতে পারতেন, কিন্তু না, এই মনুষ্য লোকেই একমাত্র প্রাপ্ত একমাত্র হয়। ইন্দ্র, ইন্দ্রকে তিনি কি পারতেন না যে স্বর্গে তার তিনি যখন ভগবানের সঙ্গে সেই লীলা করছিলেন, অপরাধ হয়েছিল ইন্দ্রের, যারা যারা বৃন্দাবন যাবে আমাদের সঙ্গে সেই গিরি গোবর্ধন পাহাড়ে সেগুলো সব দেখাবো, ইন্দ্রের অপরাধের ফলে তিনি কী লাভ করেছিলেন। তাই ইন্দ্রের অপরাধ থেকে তিনি মুক্তি পাওয়ার জন্য তিনি স্বর্গ থেকেও তিনি এলেন, এসে তিনি স্বর্গ থেকে তিনি এসে তিনি মায়াপুরে গোদ্রুম দ্বীপে, যারা আমাদের সঙ্গে গেছে তারা দেখতে পেয়েছেন যে গোদ্রুম দ্বীপে স্বর্গ থেকে ইন্দ্র এসে মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন, মহাপ্রভু আমি আপনার চরণে আমি অপরাধ করেছিলাম, দাপর যুগে আপনি কৃপা করে আমাকে ইয়ে করুন। তখন মহাপ্রভু তাকে দর্শন দিয়ে তাকে আশীর্বাদ করেছিলেন, সেটা গোদ্রুম দ্বীপ। এরকম অনেক কিছু মহিমা আছে যা অন্যান্য লোকেও হয় না, একমাত্র মনুষ্য লোকেই মাত্র এই সমস্ত কিছু প্রাপ্ত হওয়ার এগুলো সুযোগ হয়ে ওঠে। এই জন্য আপনাদেরকে বিশেষভাবে আপনাদেরকে রিকোয়েস্ট, এই মনুষ্য লোকে আপনারা যে এই মনুষ্য জীবন যে ধারণ করতে পেরেছেন, এটা দুর্লভ জীবন। এই জন্য একটা কীর্তন একটা আছে, মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু, জানিয়া শুনিয়া বিষ খাইনু, জানিয়া শুনিয়া বিষ খাইনু, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, রতি না জন্মিল কেনে তাই, রতি না জন্মিল কেনে তাই। এই মনুষ্য জীবন পাওয়াটা বড় দুর্লভ জীবন। এই মনুষ্য জীবন সবসময় হয় না, ৮০ লক্ষ জন্ম পরিভ্রমণ করতে করতে কখন মাছ হব, কখন জলে জন্মগ্রহণ করব, কখন আকাশে উড়ব, কখন বৃক্ষ জীবন করব, কখন বৃক্ষ জীবন লাভ করব, কখন আবার দেখা যাবে হয়তো আমি কৃমি জীবন লাভ করছি। এইরকম জীবন লাভ করতে করতে আমরা যখন ৮০ লক্ষ এক একটা জীবন কাটাতে মানুষের দম ফেটে যায়। ৮০ লক্ষ জীবন কাটানোর পরে যখন ৪ লক্ষ জীবনে যখন আসবে, তখন আমরা ভগবানকে ভজনা করতে পারব। অর্থাৎ ৩৬৫ দিন কেটে যাওয়ার পরে একদিন আসবে পরীক্ষায় বসার সুযোগ। তা আমরা নিজেদের টার্গেটটা কেন ফুলফিল কেন করবো না? তো সেই নারদমুনি তখন তার পিতার কথা শুনে তিনি এসে একে বলছেন, কাকে? সেই রাজাকে বলছেন, মহিষ্মতি নগরের যে রাজা, এসে বলছেন দেখো আমি এরকম ঘুরতে ঘুরতে গিয়েছিলাম আর জমলোকে দেখতে পেয়েছি যে আপনার পিতা ওইখানে খুব কষ্টে দুঃখে আছেন। বলছে হ্যাঁ আমার পিতা ওইখানে দুঃখে আছে? বলছে হ্যাঁ। বলছে তাহলে আমি কি করতে পারি? কী জন্য গেল না? এই একাদশী একটা মিস্টেক করে দিয়েছিল, তো আপনি এই একাদশী যে মিস্টেক হয়েছে ওই জন্য আপনি কৃপা করে আপনি যদি আপনি রাজা যেহেতু আপনি তার সন্তান, আপনি যদি এই সামনে যে ইন্দ্র একাদশী আসছে আজকের যে একাদশী, এই একাদশী যদি সঠিকভাবে যদি ব্রত পালন করে এই একাদশী ব্রতটা যদি আপনি এই পুণ্যটা যদি আপনি দিতে পারেন, কাকে? আপনার পিতার উদ্দেশ্যে দিতে পারেন, তাহলে আপনার পিতা জমলোক থেকে সে মুক্তি পেয়ে স্বর্গ লাভ করবে। তখন সে নারদমুনির কথা শ্রবণ করে তিনি যথারীতিভাবে
তিনি কি করলেন না ঐকান্তিক ভক্তি সহকারে তিনি আমাদের একাদশী করতে হয় কীরকম না একাদশীর আগের দিন অর্থাৎ দ্বাদশীর দিন দশমীর দিন আমাদেরকে সকালে যা খেয়ে নিলেন রাত্রিতে না খেয়ে আমাদেরকে কী করতে হয় আজ ব্রত পালন করতে হয়। হ্যাঁ, আর যেদিন ব্রত পালন করবেন সেদিনটা মাটিতে মাটিতে হ্যাঁ রাত্রি জাগরণ করে মাটিতে শ্রবণ করতে শুয়ে থাকতে হয়, কঠোরভাবে পালন করতে হয়। কারণ কি না সেই দিনটা যেন কৃষ্ণকে যেন স্মরণ করতে পারে। এগুলো কঠোর উদ্দেশ্যটা কি? যেমন আমরা পিতাকে মারা গেলে, নিজের বাবা মা মারা গেলে আমরা তো কি করি, আমরা শ্রাদ্ধে ব্রাহ্মণকে ডেকে ব্রাহ্মণরা আসে, তাদের পিতার শ্রাদ্ধে আমরা মাছ ভোগ দিই, মাছ দিই। হ্যাঁ, শোল মাছ, কে কী বিভিন্ন রকম মাছ দেয়, বা অনেক রকমের সমস্ত শ্রাদ্ধে বহু লোকে ডেকে আনে, সেদিনটা আনন্দ উৎসব করে। এগুলো পিতা আগে দেখতে হবে যে আমার পিতাকে তিনি কি সন্তুষ্ট হচ্ছেন, হ্যাঁ কি হচ্ছেন না আমাদের দেখতে হবে। তো ব্রাহ্মণরা যে সমস্ত কিছু কাজ করে সেগুলো ভুল, মানে কিছুটা ভুল কিছু করে, যেমন যে মাৎস্য ভোগ দেওয়া, সেগুলো ভুলই করে। কারণ আমার পিতা জমলোকে যাক যেখানে যাক, যদি কৃষ্ণের যখন প্রসাদ যখন খাবে, আত্মা তো পরমাত্মা তো কৃষ্ণ থেকে এসছে না, জীবাত্মা তো কৃষ্ণ থেকে এসছে। তো আমি কৃষ্ণের প্রসাদ যখন তাকে গ্রহণ করাবো, তিনি অটোমেটিকভাবে জমলোক থেকে তিনি মুক্ত পাবেন। যেখানেই যাক, জমলোক যাক, স্বর্গলোকে যাক, যেখানে যাক, সে কৃষ্ণ প্রসাদ খেয়ে তিনি মুক্তি লাভ করবেন। এবং সেদিন বৈষ্ণবকে যদি ভোজন যদি করা হয়, অনেক সময় অনেক লোকের ঘরে দেখি শ্রাদ্ধে বৈষ্ণবদের ভোজন করায়, ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করায়। যে সমস্ত ব্রাহ্মণরা জীবনে ব্রাহ্মণত্ব তাদের নেই, তারা মদ মাংসে লিপ্ত, তারা পয়তাতে যা গায়ত্রী জপ করে না, তারা সমস্ত এই মানে ফরালি খেতে যাওয়ার সময়, আমার বাংলা কথায় বলে যেটা ফরালি, হ্যাঁ খেতে যাওয়ার সময় তারা সব বেরিয়ে পড়বে, কিন্তু তাদের নিজেরা আচরণের মধ্যে তারা থাকে না। তো এই যে জিনিসগুলো যখন থাকে তখন কি হয়, আগে দেখতে হবে তারা কি যে ভোজন যে নিচ্ছেন, তারা কি আমার বাবার যে সমস্ত পাপ কি তারা নিতে পারবে? পাপী ব্যক্তি কী করে পাপ নিতে পারবে? হয় না কোনোদিন। এর জন্য শুদ্ধ ব্রাহ্মণকে দিন, শাস্ত্রে লেখা আছে ব্রাহ্মণকেই দিন, বৈষ্ণবকেই প্রদান করুন, সেগুলো শাস্ত্রের কথা। কিন্তু ব্রাহ্মণটা যেন সঠিক যেন হয়। আমরা কি ব্রাহ্মণকে দিচ্ছি, আর সেই ব্রাহ্মণ কি আচরণের মধ্যে আছে এটা দেখতে হবে, বৈষ্ণব কি আচরণের মধ্যে আছে সেটাও দেখতে হবে। এমন কোনো বৈষ্ণব আছে দেখবেন তারা কাঁকড়া খাচ্ছে, তারা মৎস্যহার করছে, তারা বিভিন্ন রকমের করছে। এই সমস্ত বৈষ্ণবকে ডেকে যদি আপনি মানে তাদের যদি সেবা করান, তাহলে কী হবে, আগে দেখতে হবে আমি দিচ্ছি কেন খরচা করে, কারণ তিনি যেন আচরণ আমাকে যেন সে যেন উদ্ধার করতে পারে। যে সাঁতার জানে সে আরেকজন ব্যক্তিকে তো যে ডুবে যাচ্ছে জলে তাকে তো উদ্ধার করবে না, যে সাঁতার জানে না তো সে উদ্ধার করবে কী করে? তো আপনি এমন কোনো ব্রাহ্মণকে প্রদান করুন যাতে সে আপনার সমস্ত পাপকে যেন সে যেন নিতে পারে। হ্যাঁ, ঠিক না? তো ঠিক তেমনিভাবে যেমন আমাদেরকে শ্রাদ্ধ যে ডাকে, আমাদের অনেকের বাড়িতে শ্রাদ্ধে ডাকে, আমরা না বলে দিই, আমি বলি দেখুন হরে কৃষ্ণ বলুন, আপনি ব্রাহ্মণকে দিয়ে করে দিন, কাউকে দিয়ে করে দিন, আমরা যাবো না শ্রাদ্ধে। কারণ আমরা জানি যে আমরা কত ভজন সাধন কত কষ্ট করে করছি, এই সমস্ত পাপ আমরা নিয়ে যদি নিই তাহলে আমি আরও কত করবো। ওই জন্য কোনো ভক্তের ঘরে ছাড়া সাধারণত যাই না। আর আমরা গেলে আমাদের সিস্টেমেটিক মতো চলে, আমরা সমস্তটা কৃষ্ণ মন্ত্র দিয়ে ভগবানের যজ্ঞ হবে, নৃসিংহ যজ্ঞ হবে, বিষ্ণু যজ্ঞ হবে, সেখানে বৈষ্ণবদের সমস্ত গীতা পাঠ, ভাগবতম পাঠ, এগুলো করে আমাদের সমস্ত কিছু করা হয়, মানে যাতে পুরোটাই যেন কৃষ্ণ যেন তাকে যেন সহযোগিতা করেন, এরকমভাবে আমরা করি। আমরা এই নয় যে ওই সমস্ত কিছু নিয়ে আসার জন্য আমরা সব মানে ওই রকমভাবে এফোর্ট করি না। যাই হোক, তো আমরা এটাই আপনাদেরকে বলতে চাইছি যে যেমনটি মহিষ্মতি নগরের রাজা যেমন করেছিলেন, তিনি সমস্ত শুদ্ধভাবে তিনি একাদশী করে তিনি তার সমস্ত একাদশীর ফল তার পিতার উদ্দেশ্যে তিনি দিয়েছিলেন। তার পিতা তখন সেই একাদশীর ফল তিনি গ্রহণ করে
তিনি স্বর্গবাসী তিনি হলেন। শুদ্ধভাবে জীবনযাপন করতে হবে। আমরা একাদশী করছি, একাদশী অনেক সময় একাদশী করে প্রভু একাদশীতে না মুখ টক হয়ে যাচ্ছে, প্রভু পান খাচ্ছি, প্রভু একাদশীতে আপনি চা এক গ্লাস না খেলে হচ্ছে না। তাহলে একাদশী হলো কী করে? একাদশীতে আপনি চা খেলেন, পান খেলেন, একাদশীতে আপনি পুরো দেখা গেল আপনি হয়তো জবই করলেন না, একাদশীতে আপনি পুরো সম্পূর্ণ ভরে আপনি বিভিন্ন রকমের নিন্দা কথায় ব্যস্ত থাকলেন, হ্যাঁ, ভগবানের আপনি গুণগান গাইলেন না, একটা গীতা ডিস্ট্রিবিউট করলেন না, একজন মানুষকে ভগবানের কথা আনালেন না, শুদ্ধভাবে জীবনযাপন করলেন কী করে? ওই জন্য একাদশী আপনারা করবেন। যেমনভাবে মহিষ্মতি নগরের রাজা যেমন তার পিতাকে উদ্ধার করে দিলেন, তেমনি আপনারও বংশের কাউকে উদ্ধার করতে পারবেন। আপনারও এক একজন দক্ষশালী হয়ে উঠবেন, জগৎকে আপনারাও উদ্ধার করবেন যদি আপনারা শাস্ত্রের কথা মতো, বৈষ্ণবের কথা মতো, গুরুর কথা মতো আপনারা চলেন। সঠিকভাবে যদি আপনারা শুদ্ধভাবে জীবনযাপন করেন, যেমন আপনারাও একজন মানে বিদগ্ধ পণ্ডিত হয়ে উঠবেন, শুদ্ধ ভক্ততে আপনারও পরিণত হয়ে যাবেন। ভক্ত মানে এই নয় যে আমি মঠে থেকে গেলাম আর মাথায় শিক্ষা রেখে একদম করে, গৃহস্থের জীবনে থেকেও যদি আপনি শুদ্ধভাবে জীবনযাপন করেন, ভগবানের সঠিকভাবে নিয়ম পালন করেন, আপনিও একজন সন্ন্যাসী হয়ে যাবেন। সন্ন্যাসী কথার অর্থ হচ্ছে জড়জগতের সমস্ত বিষয়কে আসক্তি ত্যাগ করে যখন আপনি থাকবেন, সেইটাকে বলা হচ্ছে সন্ন্যাসী। সন্ন্যাসী মানে এই নয় যে আপনি লাল গেরুয়া বস্ত্র পরে নিলেন আর সন্ন্যাস দণ্ড নিয়ে নিলেন, দিয়ে আপনি চলে গেলেন, আর গিয়ে আপনি শুধু মঠে গিয়েও বা বাইরে গিয়েও আপনি শুধু টাকা 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 করলেন, সেও হবে না। আপনি মঠে থাকুন, গৃহে থাকুক, বনে থাকুক, যেখানে থাকেন, আপনাকে দেখতে হবে যে আমি কতটা কতটা স্মরণ করতে পারছি, ভগবানকে কতটা আমি চিন্তা করতে পারছি, লীলা কথা কতটা স্মরণ করতে পারছি, হ্যাঁ, আমি কতটা জড়জগতের আসক্তিতে কতটা আমি ত্যাগী হতে পারছি। এটাই হচ্ছে সন্ন্যাসী। ঠিক আছে, হরে কৃষ্ণ। আপনারা একাদশী করছেন, আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা একাদশী ভালো করে করবেন, যারা ইউটিউব শুনছেন আর যারা অনলাইন ক্লাসে আছেন, এবং ধীরে ধীরে ব্রত পালন করুন। এবং আমি গতকালও বলেছিলাম, আজকেও বলছি যে আপনারা কৃপা করে যে ব্রত পালনের সঙ্গে সঙ্গে গুরুকরণ করাটা আপনারাও চেষ্টা করবেন, যে গুরুকরণ কী করে করতে হবে। যত তাড়াতাড়ি জীবনে গুরুকরণ করে নিতে পারবেন, ভাববেন সার্টিফিকেট নিতে পারছেন। গুরুকরণ করে নেওয়াটা খুব আবশ্যক। এবং এই নয় গুরুকরণ করে নেওয়ার পরেও আপনারা স্বেচ্ছাভাবে জীবনযাপন করবেন তার নয়। স্কুলে ভর্তি হলেন মানে যথারীতিভাবে আপনাকে নিয়মকানুনের মাধ্যমে সারাটা জীবন আপনাকে অতিবাহিত হতে হবে। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদে কি যায়। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন কমেন্ট বক্সে, প্রশ্ন করে আপনারা আমাকে জানাবেন। পরে সেই প্রশ্নকে নিয়ে আমরা যথারীতিভাবে আবার নতুনভাবে ভিডিও তৈরি করতে পারবো। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কিন্তে গৌর প্রণান্দে হরে হরি।